কোন এক শুভাকাঙ্ক্ষী আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টস করছেন। আমার বয়স 21 বছর 2 মাস, অর্থাৎ 21 বছর 2 মাস। আমি কখনো যৌন মিলন করি নাই, কারণ আমার লিঙ্গ অনেকটা ছোট। সেটার জন্যই আমার স্ত্রী আমাকে মিলন করতে দেয় না। এটার কোনো পদ্ধতি আছে কি? যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি খুব সমস্যার ভিতরে আছি। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। এই কমেন্টসটা প্রায়ই কিন্তু থাকে এবং অনেকেই এটা জানতে চায় এবং এই সমস্যায় কিন্তু ভুগছে। কেউ বলে, কেউ বলতে চায় না, লজ্জা পায় ইত্যাদি। অর্থাৎ তার কথা এটাই বোঝা যাচ্ছে যে তার বয়স 21 বছর, সে ভয়ে কোনো যৌন মিলন করেনি, বিয়ের পরে স্ত্রীর সঙ্গে যৌন মিলন করেনি, কারণ তার লিঙ্গ অনেক ছোট। এখন এই ছোট লিঙ্গ দিয়ে সে স্ত্রীকে সুখ দিতে পারবে কিনা সেই পদ্ধতিটাই জানতে চেয়েছেন। ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ 6.2 ইঞ্চি। বাংলাদেশের পুরুষরা সাধারণত 4-4.5 ইঞ্চির মধ্যে, অর্থাৎ বাংলাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ 4, 4.5 এবং 5-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এর থেকেও ছোট থাকে, কারো দেখা যায় 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি হয়ে থাকে। আবার কারো একেবারে ছোট থাকে, যেটা 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এটাকে মাইক্রো পেনিস বলে, অর্থাৎ ছোট পেনিস। তো এখন এই ছোট পেনিস দিয়েও কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব হয়। আমাদের প্রথমে জানতে হবে যে স্ত্রীদের যোনিপথের কোন জায়গা জি স্পট জায়গা থাকে, অর্থাৎ সুখের বিশেষ একটা জায়গা থাকে যেখানে স্পর্শ করলে মেয়েরা খুব দ্রুত সেক্স উত্তেজনায় উত্তেজিত হয় এবং সহজে বীর্যপাত হয়। এই জি স্পট জায়গাটা যারা একটু বেটে মেয়ে থাকে তাদের 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে। যোনির মুখ থেকে ভিতরে 1.5 থেকে 2 ইঞ্চি। আর যারা লম্বা থাকে তাদের 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে যোনির মুখ থেকে। এবং এর অবস্থানটা কোথায় থাকে? এর অবস্থান থাকে যোনির ভিতরে উপরের দিকে, প্রসাবের জায়গা ঠিক নিচ বরাবর থাকে, অর্থাৎ নিচেই থাকে রেকটাম বা মলদ্বার, 2 পাশে থাই বা রান থাকে, তার উপরে যে প্রসাবের যে জায়গা থাকে তার ঠিক নিচ বরাবর এই জি স্পট জায়গাটা থাকে। তাই এখন গড়ে হলো 1.5 থেকে 2.5 ইঞ্চির মধ্যে কিন্তু স্ত্রীদের সুখের স্থান জি স্পট জায়গাটা থাকে, যেখানে পুরুষের পুল্লিঙ্গ স্পর্শ করলে, সংঘর্ষ করলে বীর্যপাত হয়। তাহলে এই যে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি লিঙ্গ দিয়েও কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব। কিভাবে করতে হবে? একটু টেকনিক অবলম্বন করতে হবে। যখন সহবাস করবেন এই মাইক্রোপেনিসের পুরুষ, তখন তার লিঙ্গটা নিচের দিকে ধাবিত না করে, অর্থাৎ রেকটামের দিকে ধাবিত না করে উপরের দিকে, অর্থাৎ প্রসাবের নালীর উপরের দিকে, অর্থাৎ যোনির ভিতরে উপরের দিকে ওয়ালে ধাবিত করতে হবে, অর্থাৎ সেখানে ঘর্ষণ করতে হবে। তাহলে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি লিঙ্গ দিয়েও কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া যাবে। উপরের দিকে ধাবিত করে কয়েকবার ঘর্ষণ দিতে হবে এবং স্ত্রীকে পর্যাপ্ত আদর করতে, অর্থাৎ ফোরপ্লে করতে হবে। এই টেকনিকটা হলো সহবাসের পূর্বে স্ত্রীকে প্রচন্ড ফোরপ্লে করতে হবে, অর্থাৎ আদর করতে হবে। আদর করার কিছু কিছু জায়গা আছে যে জায়গায় স্পর্শ করলে স্ত্রীরা খুব সহজেই উত্তেজিত হয় এবং অর্গাজম হয়।
তা এখন মাইক্রো পেনিসের এই পুরুষেরা স্ত্রীকে এত পরিমাণে ফোরফিলে করবে যেন 2-3 বার অর্গাজম হয়, অর্থাৎ কামরাজ বেরিয়ে যায়। তখন স্ত্রী নিজেই বলবে যে এখন তুমি সহবাসে আসতে পারো। তখন কি করবেন? তখন সহবাস শুরু করে লিঙ্গটা নিচের দিকে ধাবিত না করে উপরের দিকে ধাবিত করে ঘর্ষণ করতে থাকবে এবং সহবাস চলাকালীন অবস্থায় স্ত্রীকে ফোরফিলে করতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি অর্থাৎ যোনির মধ্যে প্রবেশের 2-1 মিনিটের মধ্যে কিন্তু স্ত্রীর বীর্যপাত হয়ে যাবে। এই টেকনিকটা অবশ্যই অবলম্বন করতে হবে। এবং যাদের পেনিস 2 ইঞ্চি তারা কি করবেন? তারা একটু টেকনিক অবলম্বন করে লম্বা মেয়ে বিয়ে করবেন না, একটু বেটে মেয়ে বিয়ে করবেন। কারণ বেটে মেয়েদের জি স্পট জায়গাটা 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে থাকে। আর যাদের 2 থেকে 2.5 ইঞ্চি পেনিস থাকে তারা আপনারা মিডিয়াম সাইজের মেয়েদের বিয়ে করতে পারেন, কারণ 2.5 ইঞ্চির উপরে কিন্তু জি স্পট জায়গা থাকে না। তাহলে এখন এই শুভাকাঙ্ক্ষী, আমার ছোট্ট এই শুভাকাঙ্ক্ষী সহ সবার উদ্দেশ্যে, যারা এই সমস্যায় ভুগছেন সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের লিঙ্গ যদি ছোট থাকে অর্থাৎ মাইক্রোপেনিস হয়, আপনারা চিন্তিত হবে না, শুধুমাত্র একটু টেকনিক অবলম্বন করবেন। সেটা কি? স্ত্রীকে পর্যাপ্ত ফোরফিলে করে উত্তেজিত করে সহবাসে লিপ্ত হবেন, লিঙ্গকে নিচের দিকে ধাবিত না করে উপরের দিকে ধাবিত করে, এবং সেখানে ঘর্ষণ করবেন। মিলনে যাওয়ার পরেও স্ত্রীকে পর্যাপ্ত ফোরফিলে করবেন। এই কিছু টেকনিক অবলম্বন করলে খুব দ্রুত স্ত্রী বীর্যপাত হয়ে যাবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।